আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আসছে লোকসভা নির্বাচনের আগে আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের ঢাকিরা। রায়গঞ্জের নট্টপাড়ায় ঢাকিদের ঘরে এখন প্রস্তুতি তুঙ্গে। প্রতিবারই নির্বাচনের সময় প্রচার মিছিলে বাজানোর ডাক পড়ে, তাই এখন থেকেই চলছে ঢাক ঝাড়াই বাছাইয়ের কাজ। নির্বাচনের আগে বাড়তি উপার্জন হলে সংসারে উন্নতি হবে বলে দাবি ঢাকিদের। বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই সমস্ত পার্বণগুলির ওপরে ভর করেই রুটি রুজি নির্ভর করে ঢাকিদের। কিন্তু এই সমস্ত পার্বণ ছাড়াও ভোটের মরশুমে মুখে হাসি ফোটে তাদের। তাই ভোট মানেই ঢাকিদের কাছে যেন আরো একটি বাড়তি পার্বণ। কিন্তু ভোটের সাথে ঢাকিদের আনন্দিত হওয়ার ঠিক কি সম্পর্ক? এখানেই সেই রুটি রুজি জড়িয়ে আছে। মূলত প্রতি বছরই দুর্গাপুজো ঘিরে আশায় বুক বাঁধেন ঢাকিরা। সেই সময় থেকেই শুরু হয় তাদের কাজ। প্রচুর বড় বড় পুজোর বরাত পেলেই লক্ষ্মী লাভ হয়। দুর্গা পুজোর পর ধাপে ধাপে বিভিন্ন পুজোয় তারা অংশগ্রহণ করেন। এবারে সেই তালিকায় জুড়েছে দেশের 18তম লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঢাক নিয়ে বের হন। সেদিকে এখন মুখে রয়েছেন রায়গঞ্জের নট্টপাড়ার ঢাকিরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী 26শে এপ্রিল। এখনো প্রায় মাস দেড়েকের অপেক্ষা। এখন থেকেই ঢাকিদের কাছে বরাত আসছে প্রচারে বাজানোর। সে কারণে প্রস্তুতি নিচ্ছেন ঢাকিরাও। পুরনো ঢাক ঝাড়াই বাছাই চলছে, নতুন করেও বানানো হচ্ছে ঢাক। আজ সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। মাখন নট্ট নামের এক ঢাকি জানিয়েছেন, পুজোর মরশুম শেষ, এখন আসছে লোকসভা নির্বাচন। বিভিন্ন দল মিছিলে ঢাক নিয়ে যাওয়ার জন্য ডাকবে, ফলে বাড়তি আয় হবে। তাই তারা পুরনো ঢাক মোছামুছি করছেন, নতুন ঢাকও বানাচ্ছেন। এই দুর্গাপূজা চলে গেছে, এখন আসছে লোকসভা ভোট। ঢাক টাক মুছে মুছে রেডি করছি। বিভিন্ন দলের লোক আমাদের কাছে আসবে, আমাদের একটা এক্সট্রা একটা আমাদের কামাই হবে। এই জন্যেই আমরা মোছামুছি করছি ভালো করে। হ্যাঁ, ঢাকও বানাচ্ছি। আর ঢাক যেগুলো নোংরা পড়ে গেছে, এগুলো মুছে টুছে পরিষ্কার করে টেস্ট করছি। কেন? এই যে লোকসভার ভোট আসছে, বিভিন্ন পার্টির লোক আমাদের কাছে আসবে, আমরা যাব ঢাক টাক বাজাবো, তাতে আমরা কিছু কামাই হবে আমাদের। এখন কি সিজন? এখন তো সিজন না, কিন্তু যাই হোক লোকসভায় ভোট আসছে, তাতে আমাদের মন্তব্য বাড়তি উপার্জন হবে। বাড়তি এটা বাড়তি উপার্জন হবে আমাদের। কেমন লাগছে? ভালো লাগছে। ছানা নট্ট নামের এক ঢাকি জানিয়েছেন, ঢাক পরিষ্কারের কাজ চলছে। লোকসভা ভোট আসছে, যদি কিছু উপার্জন হয় তাহলে সংসার ভালো মতো চলবে। বিভিন্ন রাজনৈতিক দল বরাত দিচ্ছে ঢাক বাজানোর, যার জেরে তারা খুশি। ঢাক টাক পরিষ্কার করতেছি, লোকসভার ভোট আসতেছে, আমাদের যদি কিছু উপার্জন হয় এটা ঢাক টাক ঠিকঠাক করে রাখতেছি। বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আসতেছে বাড়ার জন্য। না, সিজন টাইম না, এবার আমরা পরিষ্কার করে রেডি করে রাখতেছি। বিভিন্ন দলের লোক আসতেছে, পার্টির লোক আসতেছে। কোন সময়টা ঢাকের চাহিদা বেশি হয়? আমাদের ঢাকের চাহিদা হয় দুর্গাপুজোর থেকে। দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো। কিন্তু এখন তো আর কি কোনো অফ সিজন। এখন আশা করছি কোনো পার্টির থেকে যদি আমাদের কাছে আসতেছে, আসলে কিছু উপার্জন হবে আমাদের। অপর এক ঢাকি প্রভাত নট্ট জানিয়েছেন, ব্যবসার জন্য ঢাক বানাচ্ছেন, না হলে সংসার চলবে না। এটাই তাদের একমাত্র উপার্জনের পথ। পুজোর মরশুমে চাহিদা বাড়ে, তবে ভোট এলে অফ সিজনেও ভালো ব্যবসা হয়, সেই আশাতেই রয়েছেন তিনি। এইগুলো ব্যবসার কারণে বানাতে হচ্ছে। এগুলো না বানালে পরে আমরা চলবো কী করে? এটাই তো আমাদের প্রতিনিধি, এটার উপরে আমাদের নির্ভর সংসার। আমাদের এটা ব্যবসা হলো দুর্গাপুজো, কালী পুজো, এবং জব টাইমে যদি কোনো জায়গায় পূজা টুজা পাই তাহলে আমরা বাজাই। আর এবং এখন ভোটের সময় আসতেছে, অনেক রাজনীতির লোক আসতেছে, এসে আমাদের তাদের প্রচারে হলে পরে আমাদের 2 পয়সা ইনকাম হবে।
এটার জন্য আমরা করছি না আনসিজন। তাহলে এখন আপনারা ঢাক ঠিক করছেন কেন তাহলে? এখন ওই যে কোনো মিছিল টিছিল আসতে পারে, রাজনীতির মিছিল টিছিলে গেলে পরে অনেকগুলো ঢাক লাগে, তো তখন আমরা দিলে পরে 2 পয়সা আমাদেরও পেটের সঞ্চয় হয়। আর এই জন্য এই সময় কি আপনারা এমনি কি করেন? এমনি আমরা ব্যান্ড পার্টি বাজাই, কোনো পুজো টুজো হলে বাজাই। এখন আশা করছি যদি এখান থেকে কোনো রাজনীতি নেত্রীরা আসে যদি আমাদের সঞ্চয় করায় তাহলে আমরা সঞ্চয় করতে পারবো, এটাই আশায় আমরা চলছি। RCTV সংবাদ, রায়গঞ্জ। একাধিক ব্যান্ড টিমের সম্মিলিত অনুষ্ঠানে মেতে উঠল রায়গঞ্জের যুবরা। রবিবার রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ব্যান্ড ফেস্ট 2024। এই অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় জমান। গানে গানে শুরু থেকেই চরম উন্মাদনা লক্ষ্য করা যায় শ্রোতাদের মধ্যে। উদ্যোক্তা শীর্ষেন্দু বাগচি জানিয়েছেন, প্রায় 3.5 বছর পর ফের রায়গঞ্জের ব্যান্ড টিমগুলি অক্সিজেন পেল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। একদিনের এই অনুষ্ঠানে মোট 60টি টিম অংশ নিয়েছে। ব্যান্ডি রায়গঞ্জ আফটার 3.5 ইয়ার্স পরে আবার নতুন করে রায়গঞ্জে ব্যান্ড ফেস্ট, মানে ব্যান্ড প্রেমী যতজন আছে সকলের মধ্যে আবার নতুন করে একটা অক্সিজেন জোগাড় দেওয়া। নতুন যারা জেনারেশনের ব্যান্ডস কালচার নিয়ে যারা এগোতে চাইছে তাদের পাশে থাকা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মুভি। তারপরে পরপর আজকে 7টা ব্যান্ড আছে এবং পরপর বুক দেখা যাচ্ছে কতটা কি হচ্ছে। তারপরে কতদিন চলবে আপনাদের এই আমাদের এবার একদিনই হচ্ছে, আজকেই শুরু হচ্ছে। কতগুলো দল অংশগ্রহণ আজকে 7টা দল অংশগ্রহণ করছে, তার মধ্যে 2 জন মালদার আছে আর বাকিরা রায়গঞ্জের আছে। দুই দিনাজপুর ও মালদা জেলার 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কৃতীদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। রবিবার রায়গঞ্জের ইনস্টিটিউটের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের এই জেলার সভাপতি সনাতন দত্ত, চণ্ডী দত্ত, সুদীপ্ত তরফদার, মোক্তার হোসেন সহ অন্যান্যরা। সংগঠনের জেলা সভাপতি সনাতন দত্ত জানিয়েছেন, 3 জেলা মিলিয়ে প্রায় 46 জন কৃতী পরীক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হলো। সরকারিভাবে এই পরীক্ষাটি চালুর দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন সনাতন বাবু। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলা, 3টে জেলায় এই বৃত্তি পরীক্ষায় যারা কৃতী ছাত্র তাদেরকে বৃত্তি এবং সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের জেলা থেকে এবার যেমন 16 জন পেয়েছে, মালদা জেলা থেকেও এরকম 15 জন, উত্তর দিনাজপুর জেলা থেকে 15 জন। এই প্রোগ্রামটার মধ্য দিয়ে আমরা সরকারের কাছে দাবি করছি যে পরীক্ষা ব্যবস্থা যেটা তুলে দিয়েছে, পাশ ফেল নেই এবং বৃত্তি পরীক্ষাও নেই, আমরা সরকারের কাছে দাবি করছি যে এই পরীক্ষাটা চালু করা হোক এবং শিক্ষার মান নেমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলগুলো উঠে যাচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে সরকার যেটা করতে চাইছে সমস্তটাই বেসরকারি করে দিচ্ছে। সরকার এই শিক্ষার কোনো দায় দায়িত্ব নিতে চাইছে না, তার বিরুদ্ধেই আমাদের এই পরীক্ষা এবং এই আন্দোলন। শিক্ষা আন্দোলনটার অঙ্গ হিসাবে এই পরীক্ষা। আমরা দাবি করছি সরকার অবিলম্বে এটা চালু করুক। নির্বাচনের আগে রেলের ভাড়া কমানোর দাবিতে সরব AIUTUC। রবিবার এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ রেল স্টেশনে একটি ডেপুটেশন গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি তপন বর্মন। এদিন স্টেশন ম্যানেজারের মাধ্যমে DRM এর কাছে পাঠানো হয় ডেপুটেশন পত্র। তিনি জানিয়েছেন, কিছুদিন আগে পর্যন্ত রায়গঞ্জ থেকে ট্রেনে চেপে নিকটবর্তী এলাকায় যাওয়ার ভাড়া ছিল 5 থেকে 10 টাকা। আচমকাই তা বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই অবিলম্বে ভাড়া কমানোর দাবি জানিয়েছেন তারা। ট্রেন চলাচল করে, এই ট্রেনে সাধারণ যাত্রীদের যে ভাড়া, যেটা করোনার আগে পর্যন্ত এটা 10 টাকা এবং 5 টাকা ভাড়া ছিল। এখান থেকে বার্ষিক গেলে 10 টাকা, এখান থেকে বাঙালবাড়ি বা বামনগ্রামে গেলে 5 টাকা। সেই ভাড়াটা অনেকটাই বাড়িয়ে 30 টাকা করেছে। এই প্রশ্ন ওনাদের কাছে বারবার করাতে ওনারা বলছে আমাদের কিছু করার নেই। তা আমরা আজকে সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে স্টেশন ম্যানেজারের মারফত DRM এর কাছে দাবি জানালাম যাতে ভাড়াটা পূর্বের ন্যায় 10 টাকা এবং 5 টাকা ফিরিয়ে আনা হয়। ভাড়াটা বৃদ্ধি করার কোনো কারণ নেই। করোনার সময় ট্রেনগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তার আগে নাম্বারের আগে একটা 0 বসিয়ে ভাড়াটাকে বাড়িয়ে দিয়েছিল। এটার কোনো লজিক্যালি আমরা কিছু পাইনি। ভাড়াটা যে বাড়বে
তার কোনো নেই। সাধারণ মানুষ তো খুব ব্যতিব্যস্ত, বিরক্ত, এটা কেন হবে। আমরাও যাতায়াত করেছি, এর মধ্যে বাঙালবাড়ি বা বামনগ্রাম থেকে রায়গঞ্জে এসেছি, দেখছি 30 টাকা ভাড়া দিতে হচ্ছে আমাদের, বাসে গেলে 30 টাকা ভাড়া দিতে হচ্ছে। আমরা চাইছি পূর্বের ন্যায় ভাড়াটাকে কমিয়ে আনতে। সাথে সাথে আমরা স্টেশন ম্যানেজার মারফত ডিআরএমের কাছে দাবি করেছি, বহুদিনের বহু মানুষের আশা যে করোনা পূর্বে যে সিনিয়র সিটিজেনদের ভাড়া লেস ছিল অর্থাৎ 50%, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ফলে আমরা এআইইউটিইউসি পক্ষ থেকেই দাবিটা করছি যাতে সিনিয়র সিটিজেনদের ভাড়াটা পূর্বের ন্যায় কমিয়ে আনা হয়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।